নারীদের এনার্জি কম নয় এবং নারী পুরুষ একে অপরের পরিপূরক। আর নারী পুরুষে একে অপরের পরিপূরক, সম এনার্জি, দুটো ভারসাম্য, দুটো লিঙ্গ একসাথে পাশাপাশি চলে সারা পৃথিবীতে ভারসাম্য ধরে রেখেছে। একজন যদি আসমান হয়, একজন জমিন, কিন্তু আসমানের জমিন এক না হলে সৃষ্টি হয় না। নারী পুরুষ যে সম এনার্জি, দুটো রং এবং পরিপূরক, এটা যেন সব জায়গায় প্রতিষ্ঠিত হয়। বেগম রোকেয়া বলেছেন, একটা গাড়ির দুটো চাকাতে একটা যদি ভাঙা হয় তাহলে ওই গাড়িটা পুরো চলতে পারে না। তাহলে দুটো চাকার সমানভাবে চলতে হবে। হ্যাঁ, জীবনটা হচ্ছে কি দু চাকার গাড়ির মতো, একটা পরিবার একটা দু চাকার গাড়ির মতো। তো আমাদের নারীরা পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, বৈশ্বিকভাবে অনেক বৈষম্যের শিকার হচ্ছে, যেখানে নিজেদের আত্মস্বীকৃতিটা, নারীদের যে স্বীকৃতিটা, সেটা তারা পাচ্ছে না। কিন্তু নারীরা জানে নিজেদের ভেতরের শক্তি কতটুকু, কিন্তু এটা তারা কিন্তু আসলে ওভাবে করে সবাই প্রকাশ করতে পারে নাই, বা সামাজিক সেটিং বা শিক্ষার অভাব বা অনেক ধরনের ব্যারিয়ার্স আছে সেগুলোর জন্য। উদাহরণ আছে নারী নির্যাতিত। আমরা জানি যে ব্রিটিশ রানী এলিজাবেথ, দ্বিতীয় এলিজাবেথ, উনি মনে হয় 70 বছর ক্ষমতায় ছিলেন। পৃথিবীর একমাত্র মহাশ্রেষ্ঠ নারী বলা যায়, যার যে ক্ষমতাটা ছিল সেটা মনে হয় কোনো পুরুষের আজ পর্যন্ত আমি দেখি নাই। উনি সারা বিশ্বে বিচার ছাড়া চলতে পারতেন। এটা কিসের বলে? এটা ওনার শক্তির বলে। দুটো এনার্জিকে, দুটো শক্তিকে, এই দুটো নারী জাতি পুরুষ জাতিকে একসাথে পারস্পরিক সম্মান, শ্রদ্ধা এবং সৌন্দর্যের সাথে একসাথে বসবাস করাটাই উচিত। এবং এটার প্রভাব যদি আমরা প্রথমত কালটিভেট করি আমাদের পরিবার থেকে, আমি বলবো প্রথম ব্যক্তি পর্যায়ে আমরা আত্মজ্ঞানটা লাভ করতে হবে। আমি কি, সেটা আমাকে আগে বুঝতে হবে। একজন নারী হোক বা পুরুষ হোক, সে প্রথমে বুঝবে আমি কি। হ্যাঁ, আমি কি, এই কথাটা যখন সে বুঝবে, তার মধ্যে সেই আত্মশক্তিটা আসবে। নিজের পরিচয় যখন সে পাবে, সে সেটা নিজের জীবনে কালটিভেট করবে এবং পারিবারিক জীবনে এটার প্রভাব পড়বে। এবং সেই পরিবার থেকে যেসব পুরুষ বা নারীরা যাবে, তারা ওই আত্মশক্তির আলোটা সব জায়গায় ছড়াতে পারে। এখানে কাউকে ছোট করা না, কাউকে বড় করা না, আমি সবার প্রতি সম্মান রেখে বলছি। শুধুমাত্র আমাদের ব্রেইনে, কালচারালি, অর্থনৈতিকভাবে, বৈশ্বিকভাবে যে প্রবলেমগুলো আছে, যে বৈষম্যগুলো আছে, যে ভারসাম্যহীনতা আছে, যে সৌন্দর্যহীনতা আছে, কদর্যতা আছে, সেগুলোকে আমি দূর করতে চাচ্ছি। এই দিবসে আশা করব, মন আল্লাহর কাছে আশা করব, যেন সৃষ্টির সকল মাত্রায় নারী পুরুষ এই বৈষম্যটা দূর হয় এবং একটা ভারসাম্যপূর্ণ, সুন্দর, উজ্জ্বল এবং উন্নত বিশ্ব গঠিত হয়, যেখানে শান্তি আসবে।